বালাগঞ্জ ভাত খাবার তো বলা উঠেন নাই উপজেলা টাউন হিসাবে। আগে আসেননি বালা উঠেন? আগে মেহেন্দি মামুদিয়ার খয়রাত মামুদের হোটেল তো আছে। বালা উঠার বালা মাছ মাছ এই হোটেলে এখন কাপড়ের দোকান আর লাকি মিয়ার জিও দেখলাম। মেল যে সমেল সমেল এখনো আছে, কিন্তু আমার নানা এখন নাই, মামু এখন নাই। কেন? সমেল আছে, সমেলের ফিসে দিয়ে আছে। সিরিয়ারা ওর দেখলাম, আর বড়বাগা খাল দেখলাম। প্লাস্টিক বাড়িয়ে গেছে নদীর মাঝে, নদীর ফার প্লাস্টিকে ভরা, পলিথিনে। আর আগে যে বাজার বারে বইতো, এগুলা বাজার বারে বই না, খাইতো বাজার বার আছে। আগে যে প্রত্যেক দোকানের সামনে বাজার লইয়া বইতা, পিঁয়াজ মরিচ এটা নাই, তা খুব খালি আনাজ লইয়া বইছে দেখছি মাইসে বারে। মাছের বাজারে গেলাম, গেছি রাজনগরীতে, খাওয়া দিকে আওয়ার দেখলাম, বিরাট বড় আওয়ার। আওয়ারের ভিতরে যখন বাড়ি সিনজিত করি আওয়ারের পাড়ে পাড়ে গেলাম না, বললাম রাজনগরে গেলাম তো। নদী দেখলাম, আওয়ারের ভিতরে বাড়ি ঘর, আর ছোট ছোট বাজার, যে বাজারও থাকি যে পলিথিন ও প্লাস্টিক পূর্ণ হয়, তা দিয়া নদী নালা শেষ, প্রত্যেক বাজারের খাল বিল শেষ প্লাস্টিক আর পলিথিন দিয়া। কিছুই বই দেশের আব্বা এভাবে পলিথিন আর প্লাস্টিক দিয়ে নদী ডাকি লিখলি বিল কিছুই মানুষের তো। যে ছোট ছোট বাজার দেখলাম রাজনগর থেকে বালাগঞ্জের ভিতরে 5টা বাজার, এই পরিমাণ পলিথিন আর প্লাস্টিক উৎপন্ন রাখি, এটা মানুষের ডাইরেক্ট নিয়ে নদীর মাঝে ফেলার, খালের মাঝে ফেলার, বিলের মাঝে ফেলার, কোনো মাথা ব্যথা নাই কেউ। মাছে খাইব, মাছ খাইব, মাছে পলিথিন খাইব, আর ও মাছ আমরা খাইয়া পরে বেমার হইব। বড় অসভ্য বর্বর জাতি আমরা, এত বড় অসভ্য। আমরা দেশের ভয়াবহ ইতা খিতা কইতাম। বালাগঞ্জ মুকাম বাজার পরে সেওয়াঘাটও গেলাম না, নদীর বাউ সাইডে ছাইয়া দিকে বাইরে। ভয়াবহ, মানুষ এত নিষ্ঠুরভাবে মানুষের নদীরে হত্যা করে প্লাস্টিক পলিথিন দিয়া। এই ব্যাপারে রাষ্ট্র নির্বিকার, জনপ্রতিনিধি এখন নির্বিকার। প্লাস্টিকের পলিথিন বন্ধ করলো, প্লাস্টিকের বোতল কি তা করবো? বোতলও তো বাইয়া যারা পানি খায়। বারে সারা দুনিয়া জুড়ে এইভাবে প্লাস্টিক গুলি, আমার মনে হয় না মানব জাতি আর বেশি দিন। আর প্লাস্টিকে আবার রোগ সৃষ্টি করে, পানি নষ্ট করে, পানির মাঝে জীবজন্তু থাকে, জীবজগৎ থাকে, ওটারও নষ্ট করে, ধ্বংস করে। বালাগঞ্জ বাজারও গোয়াল মাছ দিয়ে খাইলাম ভাত, এই ছোট ছোট টুকরা।
সংখ্যায়ী করে লইয়া যাইত অন তো ইটা লইয়া যাইত না পাটর ব্যাগ যে লইয়া যাইতে শঙ্কুই দেয় না। অন বাজারে বেচে ওই দিলে অবস্থা আর বালাগঞ্জ বাজার থেকে বাড়িয়া বাউ সাইডে যে যাবা আওয়ার দেখা দিত নৌকা হলাইয়া বিড়ত এটা তস নস হয়ে গেছে, এটা খালি বাড়ি আর বাড়ি ওর আর কি। মানে এ জাতি আমার কাছে লাগে আব্বা মনে হয় কিচ্ছু রাখতো না আগামী 50 বছরে। আর মানুষ খালি রাস্তাঘাটে গিজ গিজ করা, লাইব্রেরি নাই, থিয়েটার নাই, মিউজিয়াম নাই, পার্ক নাই। একটা উপজেলা টাউন, প্রত্যেকটা উপজেলা টাউনে যাবা লাইব্রেরি দরকার, থিয়েটার দরকার, মিউজিয়াম দরকার, সিনেমা হল দরকার, কালচারাল সেন্টার, কিচ্ছু নাই তো। মানুষ খালি ধুম চক্কর রাস্তায় রাস্তায় দের আর দোকানে বাত মানুষের টাইম পাসের কোনো দিও নাই, ব্যবস্থা নাই। তো ওগুলো তো প্রত্যেক উপজেলাই বিশৃঙ্খলভাবে উন্নতি ওর আগে জলাভূমি ক্ষেত্র ভূমি নষ্ট করিয়া। মামুজে তোমার কথা বারবার জিজ্ঞেসেন, মামুজে বারবার তোমার কথা জিজ্ঞেসেন, গুরু মামুজি আন্নার মামুজি যে আব্বা বালাগন বিবি লগে যাইতে হয়, কে যাইতে হয়? নৌকায় নি ব্রিটিশ আমল নৌকায় আমরা বাড়িতে মৌলিবাজার কে যাইতে হয়? গরুর গাড়ি নি। আর মৌলিবাজার টাউন থেকে নৌকা ছাড়তো নি তখন। বিবির বড় ভাই এই জানেন আমার নানা নানা যে আনতা বিবিরে তখন বলে বিরোনিবাজ রান্ধিয়া লইয়া বানাই তাই পরে এক নৌকায় নি, এক নৌকায় যাইতে কি মনের মুখ আর কোনো নৌকা বদলাইতাই নি, এক নৌকায়। তো সকালে রানা দিয়ে বালাঙ্গি যাবা কয়টার সময় গিয়া ফুসতায়? গরুর গাড়ি আমরা গ্রাউক থাকি লইয়া যাইতে যাইতে আটটা গেলে আর নামাই যায় ও পশ্চিম বাজারের খাওয়াঘাট। এরপরে বালাঙ্গি গিয়া কোন বেলা ফুসতো নৌকা? রাত 8টা, সকাল 8টা থেকে রাত 8টা। 8টা হইতো 10টা হইতো, রাত 10টা হয়ে দিত নিবা। তখন আর বড় বড় আসাম থেকে যে বড় বড় জাহাজ যেত তখন বলে নৌকা খান্দা বিরিয়ানি লাগতো বিবিয়া কইতা। আর মাছ মতো কোনানো খানি খাইতে হয় মনের মুখ জ্ঞানী খানি লগে যে কই মাছ বিরিয়ানি ভাত নিতাই তা খাইতা কোনানো। কিন্তু নৌকা গিয়া ডাইরেক্ট খাই ফুট যাইতো কিন্তু না বাজারও নাম যায় বাজার থাকি আছে এইবার আমি বাজার থেকে তো তখন তো আধা মাইলের উপরে খাইফুর। তখন তোমার নানা আসলানি বাসিয়া না? আব্বা তোমার নানারে দেখছো নি? না টক দই দিয়া আব্বা আর চিরা দিয়া আর খোলা দিয়ে আব্বা নাস্তা করবাই এভরিডে সকালে। টক দই বেঙ্গল থেকে আনাইও দেবা। আর বেমার আব্বা ঔষধ আস্তে আস্তে খানি কমি যাব।
সোয়াবিন তেল তো বন্ধ করো, আস্তে আস্তে অন্য তেলকা নাস্তা বন্ধই দিব ইনশাল্লাহ। বেশ অল্প নাস্তা খাওয়া আব্বার লোকে ভালো যেরকম খাওয়া ঝলমল সকাল, সূর্য মাথার উপরে উঠে গেছে, বাবার সঙ্গে ঘরে বসে নাস্তা করছি। শিরা দি, কলা দি, দুধ দি, আজকের সকালকের নাস্তা। বেশি বুলের বসি, আব্বা এক গ্লাস, আমি এক গ্লাস। আমার নাস্তা বালা নিবা, মজা লাগেনি? শিরা দি, কলা দি আর দুধ দি। সকাল বাংলার ঐতিহ্য প্রতীকেই নাস্তা, ঐতিহ্যমী নাস্তা খাতে ভারী মজা। আমার সকাল গ্লাস ছিল এক গ্লাস ঠান্ডা পানি, এক গ্লাস এসে বুলুর বসি, এক কাপ চা। এরপরে আব্বা আবার সরাসরি শেষ করিয়া, নর্মালি সকালে বেলা 2 কাপ চা খাই না আব্বাই। আবার সেরাদি নাস্তা কেমন হইল? বালানি মজা হয়েছে নি নাস্তা সিরা দিয়া? নর্মালি ঘুম থেকে উঠে হাঁটতে যাই, এরপরে বাবার সঙ্গে বসে নাস্তা করি। আজকে ঘুম থেকে উঠি, মুখ দিয়ে ডাইরেক্ট ঘরে চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি নাস্তা করছি, সকাল 7:30 8টা বাজে। বাজার হাঁটতে যাইনি, প্রভাত ফেরিছে। আজকে একটু লেটে যাই, নাস্তা করিয়া এরপরে আটার যাই। আজকে 4 নভেম্বর, মঙ্গলবার, নিতেশ্বর ভিলেজ, নোয়াবাড়ি। বা আমি যে বারবার বিবির কথা, মায়ের কথা, তোমার কথা বারবার মাতেন। মুকাম বাজারে খুব, মলিবাজারে খুব মিস করছেন, আইতা পারেন না যে, খুব কষ্ট পাইন। টনটনে আছেন মামুজি, স্বাস্থ্য একটু কম আর কি, আমলগার মানুষ বা না, আমার মতো শরীর নেই আব্বা। এদিন যাই কি তাজপুরি দিয়া এসি লাইটেস লইয়া পুকুরে হাঁসেরা সাঁতার কাটছে, সবুজ প্রকৃতি, বিহঙ্গের গান, পুকুরের স্বচ্ছ জল, রোদ, বাবার সাথে নাস্তা। ধান ক্ষেত, প্রজাপতির উড়াউড়ি, রৌদ্রের উত্থাপ, সূর্যের আলো, নীল আকাশ, সাদা সাদা মেঘের ভেলা ইত্যাদি মিলে হেমন্তের প্রভাতটিকে করেছে প্রাচুর্যমণ্ডিত, মনোমুগ্ধকর।